মাইথোলজিক্যাল অ্যাকশন অ্যাডভেঞ্চার ঘরানার মুভি রেড ওয়ান, যা সম্প্রতিই মুক্তি পেয়েছে। আমাদের মতো সিনেমা প্রেমীদের কাছে পুরো বছরের সবচেয়ে বহুল প্রতীক্ষিত মুভিগুলো একটি হলো এটি। আজ শুনব তারই গল্প। মাইথোলজিক্যাল ওভারসাইট অ্যান্ড রেস্টোরেশন অথরিটি, সংক্ষেপে MORA। মোরা একটি গোপন বহুমাত্রিক সামরিক সংগঠন। মানবজাতি ও পৌরাণিক জীবকুলের মধ্যকার আদিম সম্পর্ক পর্যবেক্ষণ আর তাদের মধ্যকার শান্তি বজায় রাখতেই গোপনে কাজ করে মোরা। চিরচেনা পৃথিবী বদলে যাচ্ছে, বাড়ছে দুষ্টু লোকের সংখ্যা। সান্টার নটি লিস্টও তাই বড় হচ্ছে। এত এত দুষ্টু লোকের যন্ত্রণায় সান্টাও তিক্ত, অতিষ্ঠ। তাই সান্টা ক্লজের প্রধান কমান্ডার ক্যালাম ড্রিফট সিদ্ধান্ত নিল এই শেষ। পৃথিবীতে সান্টার যাত্রা এবারই সে শেষবারের মতো পরিচালনা করবে। তারপর অবসর। ক্রিসমাসের প্রাক্কালে এক দুর্ধর্ষ ব্ল্যাক অপস দল উত্তর মেরু ভবন ভেঙে অপহরণ করে সান্টাকে। কিন্তু দুর্গম উত্তর মেরুতে সান্টার এই গোপন দালানের খবর কোনো মানুষের তো জানার কথা না। তবে কিভাবে হলো এত কিছু? অপহরণ হবার আগ মুহূর্তে সান্টা মোরার পরিচালক জো হার্লোকে এক ছোট্ট মেসেজে জানিয়ে দেয় যে তাকে অপহরণ করা হচ্ছে। অনেক অনুসন্ধানের পর জো হার্লোর দল বের করলো সান্টার এই গোপন দালানের ঠিকানা লোক সম্মুখে প্রকাশ করার জন্য দায়ী জ্যাক ওম্যালি। জ্যাক ওম্যালি এক দুর্ধর্ষ ব্ল্যাক হ্যাকার, যে কিনা পৃথিবীর যে কোনো কিছু অবলীলায় খুঁজে বের করতে সক্ষম। মোরার প্রখ্যাত সদস্য জো দায়িত্ব পায় জ্যাককে প্রশ্ন করার। সারা জীবন অবিশ্বাসী জ্যাক জানতই না যে অপরিচিত লোকের কাছে বিক্রি করা এসব ছোট ছোট তথ্যই সান্টাকে খুঁজে বের করেছে। সান্টা আর সকল রূপকথার জন্তুকে সে গালগল্প ভাবত একদিন। মোরার পরিচালক জো বলে, সান্টাকে খুঁজে বের করলে জ্যাককে দ্বিগুণ টাকা দেওয়া হবে। টাকার লোভে পড়ে রাজি হয়ে যায় জ্যাক। কিন্তু জো বুদ্ধি করে জ্যাকের শরীরে একটা ট্র্যাকার লাগিয়ে দেয়। জ্যাকের মতো লোভী মানুষের তো আর বিশ্বাস নেই। সান্টাকে খুঁজতে অনিচ্ছা সত্ত্বেও জ্যাকের সাথে জোট বাঁধে ক্যালাম। দুজনে মিলে খোঁজ লাগায় সেই সংযোগকারী বেনিয়া ব্যক্তির, যে জ্যাক আর ওই অপহরণকারী দলের মধ্যে যোগাযোগ করিয়েছিল প্রথমবার। বেনিয়া জানায় ওই অপহরণকারী দল আসলে ডাইনি গ্রাইলার। সে আসলে উইন্টার ডাইনি, মানে শীতকালের ডাইনি। এদিকে গ্রাইলা বেনিয়া আর জ্যাকের কথাবার্তা জেনে যায় আর তাদের সবাইকে নিশ্চিহ্ন করতে তার অনুগত স্নোম্যানদের পাঠায়। জ্যাক আর ক্যালাম স্নোম্যানদের হারাতে পারলেও বেচারা বেনিয়া বরফ হয়ে মারা যায়। ক্র্যাম্পাস নামে সান্টার এক পালক ভাই ছিল ছোটবেলায়। বিপথে যাওয়া ক্র্যাম্পাসই ছিল দুষ্টু তালিকার প্রথম নাম, আর তারই বান্ধবী গ্রাইলা, যে কিনা সান্টাকে অপহরণ করেছে। ক্যালাম সন্দেহ করে এই অপহরণের পেছনে ক্র্যাম্পাসই দায়ী। অনেক কষ্টে ক্র্যাম্পাসের রাজ্যে এসে পৌঁছালে জ্যাক আর ক্যালামকে বন্দি করে ফেলে ক্যাম্পাস। ক্যালাম ক্র্যাম্পাসকে অনুনয় জানায় যেন
ভাই সান্টাকে উদ্ধার করতে তাদের সাহায্য করে। মনে মনে সান্টাকে মিস করলেও ক্র্যাম্পাস জানায় সে কোনো সাহায্য করতে পারবে না। ক্যালামের মাথায় এক বুদ্ধি ভর করে। ক্র্যাম্পাসকে সে তখন তার প্রিয় খেলা স্ল্যাব গেম খেলার আহ্বান জানায়। খেলার ফাঁকে জ্যাক ক্র্যাম্পাস থেকে ক্যালামের জাদুর গন্টলেট চুরি করে ক্যালামকে ফিরিয়ে দেয়। তারই সাহায্যে দুজন মুক্ত হয় বন্দিদশা থেকে। এদিকে গ্রাইলা আর তার ছেলেরা মিলে সান্টাকে এক ভল্টে অজ্ঞান করে বন্দি করে রাখে, যেখানে সান্টার কোনো জাদুই কাজ করে না। গ্রাইলা চিন্তা করে এক জাদুর স্নো গ্লোব সে বানাবে, আর সেই জাদুর গোলকে বন্দি করে রাখবে দুষ্টু তালিকার সব দুষ্টুকে। যেই না ভাবা সেই কাজ। প্রথমেই গ্রাইলারের স্নো গ্লোবে বন্দি হয় জ্যাক ও ম্যালি ও তার নিজের দুষ্টু ছেলে ডিলান। স্নো গ্লোব নিজের গোপন ঘরে নিয়ে আসে গ্রাইলা। পাশাপাশি দুই গোলকে বন্দি জ্যাক আর ডিলানের মধ্যে অনুশোচনা হয়। তারা মনে করে তাদের জীবনের সব খারাপ কাজের একসময় ভালোত্বের উদয় হয় দুজনের মধ্যে, আর তাতে গলে যায় বরফের গোলক। মুক্তি পায় তারা। অন্যদিকে জ্যাকের গায়ে লাগানো ট্র্যাকার খুঁজে খুঁজে জো আর ক্যালাম দেখতে পায় জ্যাক উত্তর মেরুর ভবনেই আছে। এ দেখে তারা বুঝতে পারে আসলে গ্রাইলা আর তার দল সান্টাকে নিয়ে উত্তর মেরু কখনো ছেড়েই যায়নি। তারা আরও বুঝতে পারে গ্রাইলারের অনুগত শিপ শিফটার উত্তর মেরুর ভবন দখলে নিয়ে ফেলেছে। শিপ শিফটার মানে যারা ইচ্ছামতো যে কোনো কিছুর রূপ ধারণ করতে পারে। তখন উত্তর মেরুর ভবনে গিয়ে জো আর ক্যালাম জ্যাক আর ডিলানকে খুঁজে পায়। ভয়ের সাথে তারা আরও দেখতে পায় গ্রাইলা সব দুষ্টুদের বন্দি করতে আরো অনেক স্নো গ্লোব নিয়ে গেছে। সান্টা ছাড়া স্লেজ চলবে না, তাই পরিকল্পনা সফল করতে গ্রাইলা অজ্ঞান স্যান্টাকে নিয়ে বেরিয়ে পড়েছে আগেই। সে চায় পৃথিবীর সব দুষ্টু লোক এই গ্লোবে বন্দী হবে, দুষ্টু লোক শূন্য হবে পৃথিবী। গ্রাইলাকে থামাতে যুদ্ধে নামে জ্যাক আর ক্যালাম। আরও এগিয়ে আসে ক্র্যাম্পাস। ভাই থাকার মূল্য সে বুঝতে পেরেছে। প্রবল যুদ্ধের পর মুক্ত হয় সান্টা। ভাই ক্র্যাম্পাসকে সে স্বীকৃতি দেয়, আর শয়তান গ্রাইলাকে বন্দি করে স্নো গ্লোবে তুলে দেয় পরিচালক জোয়ের হাতে। এগিয়ে আসে ক্রিসমাস। মুক্তি পেয়ে স্যান্টা ক্যালাম আর জ্যাককে আমন্ত্রণ জানায় ক্রিসমাসের রাতে তার সাথে যেন বের হয়। দুষ্টু জ্যাকের ভালো হওয়া দেখে ক্যালামের মন ভালো হয়ে যায়। অবসরের সিদ্ধান্ত পরিবর্তন করে সে।